আমার বাবারা, বন্ধুরা আমার, রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, এই দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সূচনা লগ্নে এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করে এই দুনিয়ার সূচনা সৃষ্টি করেন। এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হযরত আদমকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের মুখের স্ট্রাকচার গঠন করলেন, এত সুন্দর একটা মস্তিষ্ক বানালেন, দুইটা চক্ষু দিলেন, এত সুন্দর করে আদমের চেহারাটা আল্লাহ তাআলা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের চেহারাটা তৈরি করে আদমের বডির ভিতরে রূহ দিলেন। রূহ দিয়ে আদমকে জান্নাতে বসবাস করার জন্য উপযুক্ত করে তুললেন। আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা আমার, যখন আদম জান্নাতের মধ্যে একাকিত্বভাবে জীবন কাটাচ্ছে, আর কোনো কিছুতে ভালো লাগে না, আল্লাহর কুদরত বড় কারিশমা। আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজরে থেকে তার সহধর্মিণী হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা বানালেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতের মধ্যে দুটো স্বামী স্ত্রীকে বসবাস করার জন্য বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং তার স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন, তোমরা খাও দাও ভর্তি করে জান্নাতের মধ্যে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে দিলেন, তোমরা এখন থেকে জান্নাতের মধ্যে খাও দাও আনন্দ ভর্তি করো। তবে হ্যাঁ, তোমরা ওই যে গাছটার নিকট দেখতে পাচ্ছ গাছটা, ওই গাছের ধারে কাছেও তোমরা কখনো যেও না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা বললেন, আর আমি বলে দিলাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে নির্দ্বিধায়, কোনো টেনশন ছাড়া নির্দ্বিধায় স্বাচ্ছন্দ্যে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো তোমাদের ইচ্ছা অনুযায়ী। তোমাদেরকে কেউ কোনো কিছু বলবে না, কেউ তোমাদেরকে প্রেসার দিবে না, কেউ তোমাদেরকে চাপ দিবে না। তোমাদের ইচ্ছা অনুযায়ী জান্নাতের মধ্যে যেমনি মনে চায় সেমনি ভাবে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে ওই গাছটির নিকটবর্তী হয়ো না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আদম এবং তার স্ত্রীকে বললেন, জান্নাতের মধ্যে বসবাস করো স্বাচ্ছন্দ্যে, আনন্দ উপভোগ করো, উল্লাস করো, মন যেমনে চায় এমনি। তবে হ্যাঁ, ওই গাছটির নিকটবর্তী যেও না। যদি গাছের নিকটবর্তী যাও তাহলে তোমরা নিজেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, فأذلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه
وقلنا اهبطوا بعضهم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্থলিত করল। শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল, আল্লাহ চায় না তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, এজন্য আল্লাহ বলে দিয়েছেন তোমরা গাছটার নিকটবর্তী যেও না। মানে শয়তান তাদেরকে উল্টা মন্ত্রণা দিল। শয়তান আদমকে না পেরে আদমের কাছে শয়তান পাত্তা পায় নাই। আদমের স্ত্রী আমাদের মা আদিমা হযরত হাওয়া আলাইহিস সালামকে শয়তান দুর্বল করে ফেললো, তারা যাতে তা থেকে বের করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। আর আমি বললাম তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ভোগবিলাস। শয়তান তাদের মনের মধ্যে একটা ভুল তথ্য ঢুকিয়ে দিল যে আল্লাহ চায় না তোমরা জান্নাতে চিরকাল থাকো। তোমরা যদি জান্নাতে চিরকাল থাকতে চাও তাহলে ওই গাছের নিকটে যাও, ওই গাছের ফল তোমরা ভোগ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে চাইলেই জান্নাত থেকে বের করে দিতে পারবে না। আল্লাহু আকবার। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ভবিষ্যৎ প্ল্যানিং, আল্লাহর কত স্ট্রাকচার, কত রুটিন, কত কল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু আলামু, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, দুনিয়ার কেউ আল্লাহর চেয়ে বেশি জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ আদম এবং হাওয়া লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, পরে আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী অতি দয়ালু। কোন সুবহানাল্লাহ। অনেক বছর তারা স্বামী স্ত্রী যখন কান্না করতে করতে অনেকটা সময় পার করে দিলেন, হযরত হাওয়া আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন শ্রীলঙ্কার একটি পাহাড়ের মধ্যে। আদমকে নিক্ষেপ করলেন আরেকটি জায়গার মধ্যে। এমন অবস্থায় বর্তমান যে আরাফার ময়দান, এই আরাফার ময়দান আল্লাহ তাআলা তাদের স্বামী স্ত্রীকে একত্রে দেখা করার সুযোগ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। জান্নাত থেকে যখন তাদেরকে দুনিয়া নিক্ষেপ করলেন, এক জায়গায় একসাথে করে নাই, দুইজনকে দুই জায়গায় নিক্ষেপ করেছেন। দুইজন অনেক বছর কাঁদতে কাঁদতে তখন তারা আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, হে আমার প্রতিপালক, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতির মধ্যে ডুবে যাব। কোন আল্লাহু আকবার। যখন আল্লাহর কাছে তারা স্বামী স্ত্রী দীর্ঘ বছর ধরে কান্নাকাটি করতে করতে চোখের পানি ফুরিয়ে গেল, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা, হে আমার রব, যালামনা, জুলুম করেছে, আনফুসানা, আমার নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আল্লাহ, আমরা ক্ষতির মধ্যে ডুবে যাব। কোন আল্লাহু আকবার। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন।
এই হলো পৃথিবীর প্রথম ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাতু সালাম। তিনার শুরু মধ্য থেকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তিনার পরে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে প্রসিদ্ধ কিছু নবী হলো হযরত নূহ আলাইহিস সালাতু সালাম, যেই নবী নাকি দীর্ঘ 900 বছর দিন প্রচার করে 80 জন মুসলমান গ্রহণ করেছে। তিনার উম্মতরা তাকে বস্তার মধ্যে ভরে, বস্তার মুড়ির মধ্যে ভরে তাকে ওই জঙ্গলের পাহাড়ের মধ্যে ফেলে আসতো। বলতো নূহ পাগল হয়ে গিয়েছে। এই ব্যক্তি পাগলের মতো আমাদের কাছে কি নতুন নতুন কথা বলে, কন্যা আউযুবিল্লাহ। নবীদের সাথে তাদের উম্মতরা এমন দুর্ব্যবহার করেছে, নবীদের সাথে তার কওমের লোকেরা এত খারাপ আচরণ করেছে। আজকে দেখা যায় আলেমদের সাথে খারাপ আচরণ হয়, এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, এতে দুঃখ পাওয়ার কোনো অবকাশ নেই। কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কাফেররা ভালো ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাতু সালাম তার কওমের নিকট দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের ক্ষমতার আর কোনো মাবুদ নাই। তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের আইন দাতা, তিনি আমাদের বিধান দাতা, তিনি সকল ক্ষমতার উৎস আল্লাহ। এই আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তারপর আল্লাহ তাআলার নবী পাঠিয়েছেন হযরত লূত আলাইহিস সালাতু সালাম। যেই লূত আলাইহিস সালাতু সালামের কওমের লোকেরা পুরুষে পুরুষে সঙ্গম করত, সমকামিতা করত। তারা এক পুরুষ আরেক পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হতো, সমকামিতায় লিপ্ত হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেকবার বারংবার সংকেত দিয়েছেন, ও লূতের কওমের লোকেরা, তোমরা এই জিনা ব্যভিচার সমকামিতা থেকে ফিরে আসো। তারা লূত আলাইহিস সালামের কমান্ড মানে নাই। লূত আলাইহিস সালাতু সালামের স্ত্রী, সেই স্ত্রীও এই সমকামিতার পক্ষে সাপোর্ট দেন। এজন্য ইসলামের মধ্যে দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। এক নাম্বার হলো হযরত নূহ আলাইহিস সালাতু সালামের স্ত্রী, দুই নাম্বার হলো হযরত লূত আলাইহিস সালাতু সালামের স্ত্রী। তাহলে নবীর স্ত্রী হয়ে জাহান্নামে যাবে, নবীর সন্তান হয়ে জাহান্নামে যাবে, নবীর বাবা হয়ে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু সালামের সন্তান কেনান নবীর ছেলে হয়েও জান্নাতে যেতে পারবে না। কারণ তার বাবা যে দিনের কথা বলেছেন, আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, ওই ব্যক্তিটা আল্লাহর একত্ববাদের কথা অগ্রসর হয় নাই। ব্যক্তি তার বাবা নবী হওয়া সত্ত্বেও বাবার সেই দিন সে মানে নাই, বাবার তাওহীদের কথা সে গ্রহণ করে নাই। এজন্য নবীর ছেলে হয়ে তাকে জাহান্নামে যেতে হবে। কন্যা আউযুবিল্লাহ। আবার একজন মহিলা, একজন কাফের স্ত্রী, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু সালাম, আল্লাহর কাছে প্রসিদ্ধ 5 থেকে 6 জন মহিলা। তাদের মধ্যে হলো হযরত হাওয়া আলাইহিস সালাতু সালাম, হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত ফাতেমা, হযরত মারিয়াম। এই যে মহিলাগুলি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ, প্রিয় বান্দী। তাদের মধ্যে হযরত আসিয়া আলাইহিস সালাতু সালাম, তার স্বামী ছিল ওই যে মিশরের বড় দাপটশালী ক্ষমতাসীন প্রেসিডেন্ট। তার স্বামী তাকে এত নির্যাতন করত, এত বর্বরতা করত, তার সাথে এত খারাপ ব্যবহার করত। ইতিহাসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিররা বর্ণনা করেছেন হযরত আসিয়া আলাইহিস সালাতু সালামকে এত নির্যাতন করা হতো, এত নিপীড়ন করা হতো, তার রূহটা শুধু বের হওয়ার বাকি ছিল। তাকে এত অমানবিক নির্যাতন করা হতো যে ফেরাউন তার স্ত্রী হওয়া সত্ত্বেও তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে না। এখন আল্লাহু আকবার। হযরত আসিয়াকে যখন ফেরাউন তার মন্ত্রী মিনিস্টার দিয়ে আসিয়ার উপর নির্যাতন শুরু করা হলো, লোহার আশ্রা দিয়ে তার পুরা শরীরটা খণ্ড বিচণ্ড করে ফেলা হলো। হযরত আসিয়া হাসতেছে
আর আল্লাহ জিব্রাইলকে দিয়া আসিয়ার সামনে জান্নাতের দরজাগুলি, জান্নাতের নিয়ামতগুলি হযরত আসিয়ার সামনে ধরে রাখছে। আসিয়া জান্নাতের দিকে তাকিয়ে আছে, আর ফেরাউন তার মন্ত্রী মিনিস্টাররা হযরত আসিয়াকে নির্যাতন করতেছে। আসিয়া একবারও বিচলিত হয় নাই, শুধু আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন এই ফেরাউন যতই নির্যাতন করুক, ফেরাউন আমার স্বামী, ফেরাউন এই জনপদের কত মহিলাকে হত্যা করলো, মুসা নবীর আগমনের টেনশনে কত গর্ভবতী মায়েদেরকে হত্যা করলো, আমি তার স্ত্রী হওয়া সত্ত্বেও সে আমাকে ছেড়ে দেয় না, সে আমার উপর যত নির্যাতন করুক আল্লাহ তুমি শুধু তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও। কোন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। পচে মার হাওয়া। এই দোয়াটি কে করছে? ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আমি ওই জান্নাত চাই না যেই জান্নাতে আল্লাহ তুমি নাই, আমি এমন জান্নাত চাই যে জান্নাতটা তোমার খুবই কাছে। কোন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা নবী বানালেন হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে, যে মুসার বই ফেরাউন বনি ইসরাইলের গর্ভবতী মহিলাদেরকে বিনা কারণে হত্যা করে ফেলেছিল। কন্যা আউযুবিল্লাহ। হাজার না লাখ লাখ মহিলা, যেই মহিলাটা প্রেগন্যান্সি গর্ভবতী, ওই সময় দেখা যায় বিভিন্ন জাদু দ্বারা, কবিরাজ দ্বারা, গণক দ্বারা, ওই সময় এত সায়েন্স ডাক্তার টেকনোলজি ছিল না। বিভিন্ন জাদুঘর ইহুদি বড় বড় বিখ্যাত আলেম যারা ছিল, তাদের দ্বারা জরিপ করা হতো, পরীক্ষা নিরীক্ষা করা হতো, কিছু আলামত দেখে যে তার গর্ভে ছেলে সন্তান হবে, তার গর্ভে মেয়ে সন্তান হবে। যেইটাই সন্দেহ হইতো যে মেয়ে সন্তান সম্ভাবনা, ওই মহিলাকে সাথে সাথে হত্যা করে ফেলতে। কন্যা আউযুবিল্লাহ। যেই ভয় সেই ভয় ফেরাউনের ঘরে আল্লাহ তার প্রিয় নবী মুসা কারিমুল্লাহকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকে তিলে তিলে লালন পালন করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আর সেই মুসার একত্ববাদে আল্লাহর তাওহীদের বাণীতে ফেরাউনের রাজপ্রাসাদ তছনছ হয়ে গিয়েছিল। কোন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করলেন এমন এক ঘরে, তার বাবা ছিল মুশরিক, তার গোষ্ঠী ছিল মুশরিক, তার পূর্বপুরুষরা ছিল মুশরিক, যারা মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজায় লিপ্ত ছিল। কন্যা আউযুবিল্লাহ। ইতিহাস লম্বা আলোচনা, সংক্ষেপে বলতেছি, ইব্রাহিম নবীকে তার এই রাস্তা থেকে পিছপা করানোর জন্য সমস্ত সনাতন ধর্মের ব্যক্তিরা প্ল্যান পরিকল্পনা করে ইব্রাহিম নবীকে মেলায় নেবে। ইব্রাহিম নবীকে যখন বলা হলো চলো মেলায় যাব, ইব্রাহিম নবী বলল আমি অসুস্থ আছি। সুবহানাল্লাহ। আজকে ক্লিয়ার করে দেব, অসুস্থ দুই ধরনের। কয় ধরনের? একটা হলো শারীরিক অসুস্থ, আর একটা হলো মানসিক অসুস্থ। ইব্রাহিম নবী শারীরিক অসুস্থ ছিলেন না, তিনি ছিলেন মানসিক অসুস্থ। এই কওমের লোকদেরকে, এই জাতিদেরকে ইব্রাহিম নবী কিভাবে আল্লাহর পথে ফিরিয়ে আনবেন, এই টেনশনে তার মন খারাপ ছিল, মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে ছিলেন। যার কারণে তিনি ওই তাদের উত্তরে বলেছিলেন আমি অসুস্থ আছি, আমি মেলায় যেতে পারবো না। কোন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম নবী মেলায় গেল না, তার বাবা, তার পূর্বপুরুষরা নমরুদের পরামর্শে, নমরুদের সিদ্ধান্তে, নমরুদ ছিল ওই সময়ের বাদশাহ, প্রেসিডেন্ট। নমরুদ আপনার আগুনের কুলকির ব্যবস্থা করা হলো, বাঁশ আনা হলো, রশি আনা হলো, বাঁশ রশির মাধ্যমে বেঁধে ইব্রাহিম নবীকে আগুনে ফেলাবে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন বড়,
পরিকল্পনাকারী আল্লাহ রাব্বুল আলামিন হলেন একজন শ্রেষ্ঠ রব। তিনি ভেবে রেখেছেন তার খলিলকে আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করবেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল দৌড়ে যাও, আমার খলিলের শরীরের পশমগুলি যেন না পড়ে আগুনকে বলে দেবা যেন বেশি ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমার বন্ধু কষ্ট পাবে। আল্লাহু আকবার। যদি আগুন বরফ হয়ে যায় আমার বন্ধুর ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া লেগে যাবে। আগুনকে বলে দাও মধ্যম পন্থা অবলম্বন করার জন্য, না গরম না ঠান্ডা, বরং আরামদায়ক একটা ব্যবস্থা করার জন্য আগুনকে বলে দাও। কোন সুবহানাল্লাহ। আগুন কার সৃষ্টি? আগুন কার সৃষ্টি? কথা বলেন, আগুন কার সৃষ্টি? আল্লাহর। আল্লাহ যদি বলে আগুন তুই আমার খলিলের শরীর পুরাবি দূরের কথা, তার গায়ের চামড়া পশম এগুলো পুরানো তোর ক্ষমতা নাই। আগুন কি আল্লাহর কথার বাইরে যেতে পারবে? পারবে না। এমনি ভাবে নবীরা যুগে যুগে বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়ে এসেছিলেন। তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন একটাই উদ্দেশ্য, কেবলমাত্র উদ্দেশ্য আল্লাহর একত্ববাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহু আকবার। প্রত্যেক জাতির নিকট আল্লাহ তাআলা কোনো না কোনো নবী রাসূল প্রেরণ করেছেন, আর এই কথা বলে দিয়েছেন এক আল্লাহর গোলামি করো, তাগুতের গোলামি বর্জন করো। তাদের সবার মিশন ছিল এটাই। তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিমের বংশের মধ্যে আল্লাহ তাআলা তার সন্তান ইসমাইল ইয়াকুবকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আগমন করালেন। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার বংশের মধ্যে আপনি আখিরি নবীকে প্রেরণ করিয়ে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামের যে বংশের সিলসিলা, সেই সিলসিলার মধ্যে আমার আপনার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন করালেন। সুবহানাল্লাহ। সেই নবী কি আরামে আরামে দিন প্রচার করেছে? না, সবচাইতে অনেক কষ্ট সহ্য করেছেন। যে নবীর বাবা ছিল না, মা 6 বছরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এবং দাদাও বিদায় নিয়েছিলেন, যে চাচার দায়িত্বে ছিলেন সেই চাচাও বিদায় নিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মক্কার জীবনটা এত কষ্টের ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জন্মের পূর্বে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু সালামকে পাঠিয়েছিলেন। যে ঈসার বাবা ছিল না, বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন। এটা নিয়ে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অপবাদ ছড়ানো হলো। মরিয়ম কার সাথে না কার সাথে খারাপ কাজ করেছে, যার কারণে তার পেটের মধ্যে সন্তান চলে আসলো। কন্যা আউযুবিল্লাহ। যে আল্লাহ তাআলা বাবা তারা সন্তান দিতে পারেন, আবার ছেলে সন্তান দেয়, আবার মেয়ে সন্তান দেয়, আবার বন্দাত্ব রাখে, ছেলেও দেয় না মেয়েও দেয় না। তিনি কে? তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ তাআলা পিতা ছাড়া বাবা ছাড়া হযরত ঈসাকে মারিয়ামের গর্ভে দিলেন, তার কওমের লোকেরা অপবাদ ছড়ালো ঈসার বাবা হলেন আল্লাহ। কন্যা আউযুবিল্লাহ। ঈসার বাবা হলেন আল্লাহ, ঈসার মা হলেন মারিয়াম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু সালামের নামে একটা স্বয়ং সম্পূর্ণ পুরা সূরা নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। স্পষ্ট একটা সূরা নাজিল করলেন, সূরা মারিয়াম। এই সূরা মারিয়াম যদি কেউ শিক্ষিত মানুষ থাকে
যদি আপনারা বাংলা তরজমা পড়তে জানেন, আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, সূরা মারিয়ামের অর্থগুলি পড়বেন, অনেক কিছু আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে। বিপদে আপদে ধৈর্য ধারণ ছাড়া যে কোনো উপায় নাই। রোগে সুগে বিভিন্ন ধরনের হামলা আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে। এই সময় আপনি কিভাবে ধৈর্যের পরিচয় দিবেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাতু সালাম যখন মায়ের কোলে ছিলেন, আল্লাহ তাআলা তাকে একটা মুজিজা দিয়েছিলেন। সে মায়ের কোল থেকে ওই দুশ্চরিত্র লোকদেরকে প্রতিবাদ জানিয়েছিলেন, বলেছিলেন আমি আল্লাহর পুত্র নই, আমার মা খারাপ নয়, আমার মা কোন পর পুরুষের সাথে মেলামেশা করে নাই, বরং আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর প্রেরিত নবী হিসেবে দুনিয়ায় এসেছি। কোন সুবহানাল্লাহ। তিনি যখন কোনো কুষ্ঠকাঠিন্য ব্যক্তির শরীরে যখন স্পর্শ করতেন, তার কুষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। তিনি যখন কোন অন্ধের চোখের মধ্যে হাত বোলাতেন, আল্লাহর নাম নিয়ে ওই ব্যক্তির চোখের দৃষ্টি ফিরিয়ে আসতো। কোন সুবহানাল্লাহ। তিনি যখন কোনো মৃত ব্যক্তির উপর হাত রাখতেন আর বলতেন আল্লাহর নামে তুমি জীবিত হয়ে যাও, দাঁড়িয়ে যাও, সাথে সাথে ওই ব্যক্তির দাঁড়িয়ে যেত। কোন সুবহানাল্লাহ। এমন মুজিজাপূর্ণ নবী ঈসা আলাইহিস সালাতু সালামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনি ইন্তেকাল করেছেন। ঈসা নবী কি ইন্তেকাল করছেন? না, তিনি ইন্তেকাল করেন নাই। তিনি যে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে তুমি নবী বানাইলা, কিন্তু এত বড় সম্মান দেওয়ার পরেও আমার মনের মধ্যে একটা আক্ষেপ, একটা কষ্ট, আমাকে যদি তুমি আখিরি নবীর উম্মত বানাইতা কতই না ভালো হতো। কোন সুবহানাল্লাহ। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করে তাকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পন্ন জীবিত অবস্থায় তাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম যখন আসবেন, তখন ঈসা আলাইহিস সালাতু সালাম আবার সশরীরে তিনি জমিনের মধ্যে আগমন করবেন। কোন সুবহানাল্লাহ। সেই নবী চলে যাওয়ার পরে অনেক লম্বা টান করে নবীও আসে না, রাসূলও আসে না। ওই আরবের মক্কার মানুষগুলি বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে, গাইডলাইন দেওয়ার মতো কোনো লোক নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে এমন একটা সময় প্রেরণ করলেন, যেই সময়টার মধ্যে বাবা তার মেয়ের সাথে রাত কাটাতো। কন্যা আউযুবিল্লাহ। ভাই তার বোনের সাথে জেনা ব্যভিচার করত, এবং বাবা তার মেয়েকে অন্যর বাড়িতে বিয়ে দিত না। আর প্রেস্টিজ লাগবে, তার মেয়ে অন্যের বাড়িতে রান্না বান্না করবে, তার মেয়ে অন্যের বাড়িতে কাজকর্ম করবে। তার আত্মসম্মানের বয়ে বাবা তার মেয়েকে তার নিজের বাড়িতে রেখে দিত। কন্যা আউযুবিল্লাহ। এমন একটা বর্বরতার যুগ। মানুষগুলি গাছ বোঝায়, মাছ বোঝায়, মানুষগুলি মূর্তি বোঝায়, চন্দ্র পূজায়, তারকা বোঝায়, মানুষগুলি দুনিয়ার মাখলুকের পূজায় যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাহিলিয়াত যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগে তার হাবিবকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে ওই অন্ধকারের যুগটাকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। সেই নবী 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। রাসূলের মক্কা জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নবুয়তের পূর্বকাল, নবুয়তের পরবর্তীকাল। নবুয়তের পূর্ববর্তী 40 বছর নবীজির কোনো বড় ধরনের কোনো আঘাত আসে নাই। তিনার জন্মের পূর্বে তার বাবা মারা যায়, তিনার জন্মের 6 বছর বয়সে তার মা মারা যায়, তারপরে তার দাদা মারা যায়, তারপরে তার চাচা মারা যায়। এমত অবস্থায় নবীজিকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে জানিয়ে দিচ্ছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, আর আমি কি আপনাকে আশ্রয় দেইনি? আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে আশ্রয় দিয়েছিলাম, আমি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছিলাম। কোথায় যাবেন আপনার কোনো দিক নির্দেশনা ছিল না, কোথায় যাবেন আপনি টেনশনে ছিলেন। আমি আল্লাহ আপনাকে রাস্তা দেখাইলাম, আমি আল্লাহ আপনাকে রাস্তার সন্ধান দেখাইলাম। ও নবী, কাজে আপনি এতিমদের সাথে দুর্ব্যবহার করবেন না, এতিমদের সাথে ভালো আচরণ করুন। কোন সুবহানাল্লাহ। ভালো আচরণ করি না আমরা,
যত এতিম আর গরিব তাদের সাথে আমরা এত দুর্ব্যবহার করি, এত খারাপ আচরণ করি, যে আচরণে অনেক মানুষ অতিষ্ঠ হয়ে আছে। সম্পদশালী দাপটশালীদের আচরণে সমাজের গরিব অসহায় দুর্বল লোকগুলি আরো নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে নবীজির 40 বছর পর্যন্ত তিনি ছিলেন আলামিন, বিশ্বস্ত নামে খ্যাত। কখনো মিথ্যা বলেননি, কারো হক নষ্ট করেননি এবং ব্যবসায় সততা দেখিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। হযরত খাদিজার ব্যবসাকে মক্কার মধ্যে নাম্বার 1 এ পৌঁছেছিলেন। এত সততার সাথে ব্যবসা করেছিলেন এবং হেরা পর্বতের গুহায় সদা সর্বদা নিয়মিত ধ্যানে মগ্ন থাকতেন। কোন সুবহানাল্লাহ। নবুয়তের পরবর্তী 13 বছর মক্কার এই 13টা বছর নবীজির উপর এত নির্যাতন করা হয়, এত আঘাত করা হয়, মানসিক এবং শারীরিক দুইটা নির্যাতনে মক্কার কাফেররা চালিয়েছে। কন্যা আউযুবিল্লাহ। যখন নবুয়ত লাভ করেন 40 বছর সময়ে 3 বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিতেন। এমন একটা সময় নবীজিও পার করেছেন প্রকাশ্যে যে আযান দিতেছেন, আমরা ঘরের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে কম্বলের নিচে থেকে ইসলাম পেয়ে ফেলেছি, দুধের স্বরের মাধ্যমে ইসলাম পেয়ে ফেলেছি। কত আনন্দে বাবার পরে দাদার পরে বাবা, বাবার পরে আমি ইসলাম পেয়ে ফেলেছি। অথচ ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বছর প্রকাশ্যে দিনের কথা বলতে পারে নাই, গোপনে গোপনে গিয়ে মানুষের কাছে দিনের কথা বলতেন। ও আল্লাহর বান্দা, তুমি কি জানো নাকি আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছে, তুমি কি আমাকে মানো নাকি? কোন সুবহানাল্লাহ। ইতিহাস দেখুন, সবচাইতে গরিব ব্যক্তিগুলি, সবচাইতে দুর্বল মানুষগুলি আগে ইসলাম গ্রহণ করেছে। এতে আরো সমস্যা বেড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। দুর্বল লোকগুলি যখন ইসলাম গ্রহণ করেছে, নবীজির সাথে সাথে তাদেরও বিপদ বেড়ে গেছে। তারা তো সবল লোকদের সামনে আপনার দাপট দিয়ে কথা বলতে পারে না। দুর্বল লোকগুলি ইসলাম গ্রহণ করেছে, তারা প্রকাশ্যে আযান দিতে পারে না। যদি প্রকাশ্যে আযান দেয়, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, আবু সুফিয়ান ওরা প্রকাশ্যে চলে আসবে আর গর্দানগুলিকে আলাদা করে দিবে। আল্লাহু আকবার। এই ভয়ে প্রকাশ্যে দিন প্রচার করতে পারে নাই। তারপরে নবীজি যখন হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আমি আল্লাহর নবী, তুমি কি মানো? আবু বকর বললেন, ও আল্লাহর নবী, 40 বছর পর্যন্ত দেখলাম আপনার জবান থেকে কোনো মিথ্যা কথা বের হয় নাই, কাজে আপনি যেহেতু বলেছেন আপনি আল্লাহর নবী, আমি ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে নবীজি 3 বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে একদিন নবীজি দোয়া করতেছেন, আল্লাহ, ইসলামের 2টা প্রসিদ্ধ দুশমন, হয় ওমর না হয় আবু জাহেল, যে কোন একটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। কোন সুবহানাল্লাহ। দোয়ার নবীজির দোয়া শেষ হতে না হতে হযরত ওমরকে দেখা যাচ্ছে আবু বকর এবং অন্যান্য সাহাবীরা খুব রাগান্বিত হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, উমরের গর্দান ফেলে দেব। যখন আল্লাহ নবী উমরকে দেখলেন, উমরও আল্লাহ নবীকে দেখলো। উমর আল্লাহর নবীকে দেখে তার আগের যে ইতিহাস, আগের যে কল্পনা সবগুলি ভুলে গেছে। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, উমরকে আমরা অ্যাটাক করি। নবীজি বললেন, সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তোমরা একটু সময় দাও, দেখি উমর কি করতে। উমর নবীজির কাছে যে বায়াত হলেন, কালিমা গ্রহণ করলেন, ঈমান আনলেন, আর বললেন, আজকের পর থেকে মক্কার মধ্যে এমন কোন মায়ের ছেলে নাই, এমন কোন বাবার বেটা নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার দুঃসাহস করবে। আল্লাহু আকবার। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালকে পাঠিয়ে দেন মিনায়। বেলাল আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেঙ্গে ভেঙ্গে 4টা শব্দে আল্লাহু আকবার বললেন। আবু জাহেল, উতবা, মুগিরা, শাইবার মাথা গরম হয়ে গেছে। কে রে মক্কার মধ্যে আমাদের ক্ষমতা রাষ্ট্র পরিচালনাকালীন অবস্থা, কার এত সাহস যে মক্কার মধ্যে প্রকাশ্যে আযান দিচ্ছে?
যখন বেলাল কেঁপে কেঁপে আজান দিচ্ছে, উমর বললেন, বেলাল তুমি ভয় পেও না, আমি এখানে দাঁড়িয়ে আছি। যে মুহাম্মদের কেল্লা আমি কাটার জন্য এসেছিলাম, এই তরবারি দিয়ে তোমাকে যে বাধা দিতে আসবে তার কেল্লা আমি উড়িয়ে ফেলবো। আল্লাহু আকবার। ওই দিন থেকে প্রকাশ্যে আজান দেওয়া হলো, নামাজ হলো, দিন প্রচার হলো, আর অনেক লম্বা কাহিনী। এই দিন কিন্তু এত আনন্দে আসে নাই, অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য করার মধ্যে দিয়ে ইসলামী জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। কোন সুবহানাল্লাহ। এভাবে নবীজি 13টা বছর পার হয়ে গেল। এমত অবস্থায় নবীজিকে মক্কার কাফেররা থাকতে দিল না। নবীজি যখন মদিনার দিকে চলে যায়, বারবার পিছন দিকে ফিরে যায়। মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না। আগমনের আনন্দে এই ছোট ছোট বাচ্চাগুলি নবীজিকে আমন্ত্রণ করলেন, সাধুবাদ জানালেন। নবীজি মদিনায় রাষ্ট্র পরিচালনা করলেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। অর্থ এবং যত ধরনের খাত রয়েছে সবগুলি নবীজি পরিচালনা করেছে। আপনারা যারা বলেন ইসলামের রাজনীতি নাই, আজকে আপনারা আমাকে স্পষ্ট করেন তো, আমি যে এতক্ষণ আলোচনা করলাম, নবী যে নির্যাতিত হইলেন, নবী যে নিপীড়ন হইলেন, মদিনায় মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনায় রাষ্ট্রের প্রধান হলেন, তাহলে আপনারা বলেন তো ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? কিভাবে বুঝলাম? যেই নবী নিজে রাজনীতি করছে, তার সাহাবীরা করেছে, আবু বকর, উমর, উসমান, আলী, তারা রাষ্ট্রের প্রধান ছিলেন। আজকে যারা আমরা আলেমদেরকে মসজিদের মধ্যে আবদ্ধ রেখে বাহিরে মন মতো স্বাধীন মতো সুদ ঘোষ জানা বেবিচার বাটপারি টেন্ডারবাজি সাদাবাজি করতে চায়, তারা যে বলে যে ইসলামের রাজনীতি নাই, তখন কি আপনারা বলতে পারবেন না যে ইসলামের রাজনীতি ফরজ? বলতে পারবেন না? বলছি ইনশাআল্লাহ ইসলামের রাজনীতি অবশ্যই আছে, থাকবে, এবং আমরা সবাই ইসলামী রাজনীতি করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ইসলামী রাজনীতি করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জনপদ, এই মাতৃভূমি 56,000 বর্গ মাইল যে আমার দেশটা, এই দেশটার মধ্যে আল্লাহ কোরআনের রাজ কায়েম করে, বলছে আমিন। যেভাবে আমরা বিজয়ের একটা একটা সুখবর পাচ্ছি, আমরা আশাবাদী ভবিষ্যতে যত ধরনের পরীক্ষা আসবে সব পরীক্ষায় নামাজিরা, মুসলমানরা, আল্লাহওয়ালা আলেমরা, আল্লাহর প্রিয় বান্দারা বিজয় লাভ করবে, বলছে ইনশাআল্লাহ। সবার প্রতি মেসেজ, সবাই মসজিদে আসুন, নিজেকে পরিবর্তন করুন, নামাজগুলি ধরুন।